আপনি যতক্ষণ ওদের জন্য করতে পারছেন, ততক্ষণ ওরা আপনাকে মনে রাখবে। আপনি যখন ওদের জন্য কিচ্ছু করতে পারবেন না, ওদেরকে কিছু দিতে পারবেন না, ওদের হেল্প করতে পারবেন না, তখন দেখবেন ওরা কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনি হয়তো অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছেন, আপনার খোঁজ খবরই নেবে না, আপনাকে জিজ্ঞেসই পর্যন্ত করবে না কেমন আছেন। দুনিয়াটা এমনই। আপনি যতক্ষণ করতে পারছেন ততক্ষণই আপনার গুরুত্ব রয়েছে। আপনি অবস্থ, আপনাকে কেউ মনে রাখছে না, কেউ আপনাকে পাত্তাই দেবে না, আপনাকে জিজ্ঞেস পর্যন্ত করবেন আপনি বেঁচে আছেন কি মরে আছেন। বুঝলেন? দুনিয়াটা বড়ই স্বার্থপর ভাই। নিজের কর্তব্য নিজে করে যেতে হবে। কিছু যে চাইবেন যে আমাকে হয়তো লোকে মনে রাখবে, কি হয়তো আমি তাদের জন্য আজ করছি, একটা সময় তাদের থেকে হয়তো ভালোবাসা পাবো, তারা আমার খেয়াল রাখবে, ভুল ভাবছেন। হয়তো আপনি আপনার সন্তান সন্ততিকে বড় করলেন, ঠিক দেখবেন যখন তাদের মাথায় হাত পেয়ে যাবে, তখন দেখবেন আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। আপনার যে ভাই বোনের জন্য আপনি এতদিন করলেন, যে ছোটো ছোটো ভাই বোনকে আপনি বড় করলেন, তাদের জন্য এত স্যাক্রিফাইস করলেন, তারা দেখবেন একটা সময় আপনাকেই সব থেকে শত্রু বানিয়ে রেখে দিয়েছে। মানে আপনি হলেন তাদের কাছে সব থেকে বড় শত্রু। একদমই বাস্তব বলছি। আর আপনারা তো জানেন আমি বাস্তব কথাগুলো বলার চেষ্টা করি, আমি কোনো বাড়িয়ে বলি না। আমি যেটা চোখে দেখি এবং একেবারে নিজের অভিজ্ঞতায় যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যাতে করে আপনারা একটু সিরিয়াস হন, যাতে করে আপনারা মনে অল্প একটু হলেও খুশিতে থাকতে পারেন। এই আর কি। এখানে আজেবাজে কিচ্ছু পাবেন না, এখানে পাবেন মোটিভেশন, কবিতা, গল্প ইত্যাদি। তো আমি বাস্তব কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করি, এই আর কি। এটাই হলো বাস্তব। আপনি যাদের জন্য করবেন তারাই আপনাকে কথা শোনাবে। আপনি যাদের জন্য এখন শত্রুদের মুখোমুখি হচ্ছেন, দেখবেন একটা সময় আসবে আপনি যাদের ফরে বললেন না, তারাই আপনার শত্রু হয়ে উঠবে। হ্যাঁ, তারাই আপনার পেছনে লাগবে একটা সময়। তাই একটা কথা বলবো, আশা করবেন না। আপনার ভালো লাগছে করুন, নিজের থেকে করুন, মনে করুন এটা আপনার দায়িত্ব, মনে করুন এটা আপনার কর্তব্য। আপনি সন্তানকে বড় করলেন, চাকরি বাকরি পেল, আপনি ভালো স্কুলে পড়ালেন, সব কিছু মানে আপনার পুরো ফুলফিল দায়িত্ব সব পালন করে গেছেন, কোনো অভাবে তাকে বড় করেননি। আপনি নিজে হয়তো কষ্টে থেকেছেন, বাট আপনার সন্তান সন্ততিকে অভাব দেননি। আপনি হয়তো এটা ভেবেছেন যে বয়সকালে আমাকে দেখবে, এগুলো কিন্তু একদম ভাববেন না ভাই, তাহলে উল্টোটা হতে পারে। বুঝলেন? তাই আগে থেকে ভেবে নিন যে এই পৃথিবীতে কেউ কারণ নয়, একমাত্র আপনিই আপনার। আপনি আপনাকে ভালোবাসতে পারবেন, আপনিই নিজেকে খুশিতে রাখতে পারবেন। অতএব কোনো কিছু প্রত্যাশা করবেন না, নিজের কর্তব্য পালন করুন, ভালো থাকবেন।